হবে এটা লাঞ্চের জন্য বানাচ্ছিলাম একটু ডিম ভাজা, কারণ নিরামিষ আমার রোজ রোজ ভালো লাগে না। নিরামিষ খেতে আমি একটু কমই পছন্দ করি। অলরেডি সপ্তাহে 2 দিন নিরামিষ, আরও অন্যান্য রিচুয়ালস থাকে। সো মঙ্গলবার আর নিরামিষ করতে ইচ্ছে করে, ভাত খেতে ভালো লাগে না, তাই জন্য বানালাম একটা ডিম ভাজা। মেয়ের খাওয়া হয়ে গেছে, প্রায় 2টোর মতন বাজছিল। তো ডিম ভাজাটা করে আমি খেতে বসলাম। এই ব্লগটা কিন্তু আমার ভিডিওতে রয়েছে। আর কদিন একটুখানি শরীর খারাপ থাকায় শর্টস ভিডিও একটু কম আসছে বন্ধুরা, বাট তোমরা লং ভিডিওটা দেখতে পারো। আমি চেষ্টা করছি এবার থেকে লং ভিডিও দেওয়ার। তো এইটা অনেক বড় হয়ে গেছে, আর প্যান্টটা অনেক, তো এই কারণে আর কি এটা উল্টাতে একটু অসুবিধা হয়েছে, ভেঙে গেছে, বাট সফট ছিল। আমি না ডিম ভাজলে তার মধ্যে একটুখানি জল দিয়ে দিই, ফলে ডিম ভাজাটা একটু মানে নরম হয়, একটু বড় হয়। অসুবিধা হয় না বড় হলে। ছোট প্যান থাকলে আপনার অমলেটটা ছোটও হবে, এটা বড় ছিল তাই বড় হয়ে গেছে। একটু জল দিলে নরম হয়, আর ডিমে মানে বাটির গায়ে যে ডিমটা লেগে থাকে সেটা পুরোটাই হচ্ছে কড়াইতে চলে আসে পাতলা হওয়ার কারণে। সো নষ্টটাও কম হয়। তো যাই হোক, অমলেটটা আমার হয়েই গেছে। চলুন দেখিয়ে দিই আজকে কী কী খাবার ছিল। আর বন্ধুরা, তোমরা একটু ব্লগগুলো চেক আউট করো, কারণ ব্লগগুলো বানাতে কিন্তু অনেক কষ্ট হয়। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো, বড়ি দিয়ে এটা নোটে শাকের 5 মেশালি তরকারি ছিল। বড়িগুলো কেনা, যাই হোক খারাপ ছিল না। আর এটা হচ্ছে ঝিঙে, আলু আর হচ্ছে মুগ ডালের বড়া দিয়ে পোস্ত। আর আমি ডিমটা ভেজে নিয়েছি। তো যাই হোক, ভালোই লাগছে।